তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 30 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করে দেবো। তো এখানে দেখো এই যোগের ম্যাথ আছে, এই 3 নাম্বার বা 4 নাম্বার, এগুলো হচ্ছে যোগের ম্যাথ। তো এখানে হচ্ছে দুইটা সংখ্যার, এই 3 নাম্বার আছে দুইটা সংখ্যার যোগ কিভাবে করা যায়, বা 4 নাম্বার আছে তিনটা সংখ্যার যোগ। তো দুই সংখ্যার বা 3 সংখ্যার একই নিয়ম, তুমি একটা পারলেই বাকিটা পারবা। তো এখানে দেখো এই যে দুইটা সংখ্যার যোগ, এই যোগগুলো কি পাশাপাশি। তো দেখো এই সবগুলো ম্যাথ কিন্তু একই রকম। তো এইখানে 1 নাম্বারে যে ম্যাথটা আছে, যে এইখানে 4টা অঙ্ক আছে, এই 1504, এইটা হচ্ছে 1504 একটা সংখ্যা যার ভিতরে অঙ্ক আছে কয়টা, 4টা। এখানে আছে 6282, এখানেও অঙ্ক আছে 4টা। তো যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে প্রথমেই বা শুরুতে একদম ডান পাশের অঙ্ক, এই প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্ক যোগ করব। এই সংখ্যার ডান পাশের অঙ্ক 2, এই পাশের সংখ্যার ডান পাশের অঙ্ক কত, 4, বা এই ডান পাশে সবচেয়ে ডান পাশের যে অঙ্ক সেটাকে বা একক স্থানে অঙ্ক বলা হয়। তো এখানে 2 আর 4 যদি আমরা যোগ করি, এখানে পাবো কত, 6, লিখলাম 6। এরপরে দেখো এই ডান পাশের অঙ্কের বাম পাশেরটা, মানে এটা হয়ে গেলে তার বাম পাশেরটা আমরা দেখব। তো এখানে দেখো বাম পাশে আছে 8, এটার বাম পাশে আছে 0। তো 8 আর 0 যোগ করলে কত হবে, 8। এরপরে তার বাম পাশে 2, এর বাম পাশে আছে 5, 2 আর 5 যোগ করলে কত হবে, দেখো এই 5-এর সাথে 2 যোগ করবো, তার মানে 6, 7। তো 7 হবে, সেই 7 এখানে লিখলাম। এরপরে আছে দেখো এখানে আছে 6, এখানে আছে 1, তো 6 আর 1 কত হবে, 7। তো এটাই হচ্ছে উত্তর। তো এভাবেই কিন্তু প্রত্যেকটাই করতে হবে। দেখো 2 নম্বরটাও আমরা করি, এই 8 আর 7 কত হবে, 8-এর পরে আমরা 7 ঘর যাবো, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 হয়। তো 15 যদি হয়, 15, এই যে দেখো 15 লিখলাম, 15-র 5, এই ডান পাশের অঙ্কটা এখানে বসবে, আর হাতে থাকবে 1। সেই 1 যোগ হবে এইটার বাম পাশের অঙ্কের সাথে, এই 3-এর সাথে। 3 আর 1 কত, 3 আর হাতের 1, 4, 4 আর এই 2 হবে কত, 6। তো যখনই এই 10 বা তার চেয়ে বড় হবে যোগ করার পরে, তখন কিন্তু হাতে থাকবে। যেমন এখানে দেখো 15 হওয়ার ফলে কিন্তু হাতে 1 থাকলো, আর এই যে 3 আর এই 3-এর সাথে 1 যোগ করলাম, 4, 4 আর 2, 6। তো এইখানে কিন্তু অঙ্ক একটা, তো এই কারণে এখানে আর হাতে থাকবে না। তো এখন দেখো 4 আর 6 কত হবে, 10, তাহলে এখানেও হাতে থাকবে। তো 10-এর ডান পাশের অঙ্ক 0, এই 10 যদি লিখি ডান পাশের অঙ্ক 0, সেটা বসবে, হাতে থাকবে 1। এই সেই 1 যোগ হবে তার বাম পাশের অঙ্কের সাথে, এই 1-এর সাথে। তো 1 আর 1 কত, 2, 2 আর 7 কত, 9। তো এটা হচ্ছে উত্তর। তো এখানে এই 3 নম্বরে দেখে একটু ভিন্নতা আছে, এইখানে অঙ্ক হচ্ছে 4টা আর এখানে আছে 3টা। তো এটাও দেখো এই 2 আর 9, প্রথমে আমরা ডান পাশ থেকেই শুরু করবো এই যোগগুলো করার ক্ষেত্রে। তো 9 আর 2 যদি যোগ করি, দেখো 9, 10, 11। তো 11 হলে 11-র 1 বসবে, হাতে থাকবে কত, 1। দেখো 11 যদি আমরা লিখি, তো এই 1 বসাইলাম, আর বাম পাশের যে 1 সেটা হাতে থাকবে। তো সেই হাতের 1 যোগ হবে কি, এই 7-এর সাথে। তো 7 আর 1 কত, 8, 8 আর 3 দেখো 8, 9, 10, 11, আবার সে 11 হবে। তো 11-র কত বসবে, 1, হাতে থাকবে আবার 1, সেই 1 এই 6-এর সাথে যোগ হবে, 6 আর 1 কত, 7, 7 আর 5 কত হবে, 7, 8, 9, 10, 11, 12, 12 হয়। তো 12-র কত বসবে, 2, 12-র 2 হাতে আছে 1। তো এখন দেখো এইখানে একটা অঙ্ক আছে, এখানে কিন্তু অঙ্ক নাই। তো এইখানে যেহেতু অঙ্ক শেষ হয়ে গেছে, তো আমরা এইটার সাথেই যোগ করবো, হাতের 1 এই 2-এর সাথে যোগ হবে। তো 2 আর 1 কত, 3, এটাই হচ্ছে উত্তর। তো এখানে এই বাকি যেগুলো আছে সবগুলাই একই রকম। তো তোমাদেরকে আরও 2-একটা আমি দেখাই দিই। দেখো এইখানে দেখো এই এই প্রথম সংখ্যার ক্ষেত্রে 2টা অঙ্ক আছে, পরেরটা আছে 4টা। দেখো তাহলে ডান দিক থেকে শুরু করব, এখানকার 2, এখানকার ডান পাশে আছে 9। তো 9 আর 2 যোগ করলে কত হবে, 11, 11-র কত, 1 বসবে, হাতে আছে 1, 1 এই তার বাম পাশের অঙ্ক এই 2-এর সাথে যোগ হবে, 2 আর 1 কত, 3, 3 আর এখানে 9 কত হবে, 12, 12-র কত, 2, হাতে আছে 1, সেই 1 যোগ হবে এই 3-এর সাথে, 3 আর 1 কত, 4, আর এখানে কিন্তু অঙ্ক নাই, তাহলে এই 4ই এখানে বসবে। আর এই যে 4 আছে, এই 4 এখানে বসাই দিলাম। তো আশা করি এই বাকি যেগুলো আছে তোমরা নিজেরা পারবা, কারণ একই নিয়মে এই বাকিগুলোও এই যোগের মাধ্যমে করতে হবে। তো এরপরে দেখো 3টা সংখ্যার মাধ্যমে কিভাবে যোগ করতে হয় সেটা দেখাচ্ছি 4 নম্বরে। এখানে দেখো অঙ্ক আছে কয়টা, 3টা সংখ্যা আছে কয়টা, 3টা সংখ্যার যোগ করার নিয়মটা দেখো একই নিয়ম। তারপরে একটু দেখাই দিচ্ছি, এখানকার ডান পাশের অঙ্ক 4, এখানকার ডান পাশে 2, এখানকার ডান পাশের অঙ্ক 1। তাহলে এই 3টা আমরা যোগ করব। দেখো 4 আর 2 কত, 6, 6 আর 1 কত, 7। তো বসালাম এখানে 7, হাতে আছে আমার কত, হাতে কিছু নাই, কারণ 10 বা তার চেয়ে বেশি হলেই কিন্তু আমার মাত্র হাতে থাকবে। তো এখন যেহেতু এখানে 7 হলো, তো হাতে কিছু নাই, তাহলে এই 5 আর এখানকার বাম পাশের অঙ্ক 1, 5 আর 1 কত, 6, আর এখানকার আছে 3। তো 6 আর 3 কত হবে, 6, 7, 8, 9, 9 হবে। তো এখানেও আমি বসাই দিলাম 9। তো এখন দেখো যেহেতু 10-এর চেয়ে ছোটো, এখানেও কিন্তু হাতে কিছু নাই, তার মানে
এর বাম পাশের অঙ্ক এই 2, এটা যোগ হবে 0-এর সাথে, 2 আর 0 যোগ করলে 0। 0 কোনো অঙ্কের সাথে যোগ করলে সেটা বাড়ে না, কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে 2 আর 0 যোগ করলে 2 হবে। এরপরে 2 এর সাথে যোগ করবো 5, তার মানে এই 5-এর সাথে 2-এর সাথে যদি 5 যোগ করি, 2 3 4 5 6 7, এই দেখো 5 ঘর গেলাম। তো কত হলো তাহলে? 7। তাহলে আমরা সেই 7 এখানে বসাবো। আবার দেখো 1 আর এই 4 যোগ করলে 5, 5 আর 2 কত? 7। এটাই হচ্ছে উত্তর। দেখো তাহলে 2 সংখ্যা বলি বা 3 সংখ্যা বলি, নিয়ম কিন্তু একই। তো আরেকটা বড় একটা দেখাই, যে 4 সংখ্যার একটা দেখাই। তো দেখো এই যে এই লাস্টের যে ম্যাথটা আছে 4 সংখ্যার, এটা করে দিই। দেখো এখানে 4টা সংখ্যা আছে, আবার এখানে আছে 3টা, মানে এই 4টা সংখ্যা। আর এই এই 4টা সংখ্যার ভিতরে এই সংখ্যা আছে 3টা অঙ্ক, এটা আছে 4টা অঙ্ক, এটা আছে 3টা, এটাও 4টা অঙ্ক আছে, এখানেও 4টা অঙ্ক আছে। দেখো এই 0, এই 0, এই 0, এই 0, মানে প্রথমে হচ্ছে সবচেয়ে ডান পাশের যে অঙ্ক সেগুলো যোগ করবো। তো 0 যতগুলাই থাক যোগ করলে 0ই হবে, দিয়ে দিলাম সেই 0। এরপরে দেখো তার বাম পাশের অঙ্ক 0 0 0 0, তার মানে এখানেও 0। এরপরে দেখো তার বাম পাশে আছে 4, এখানে আছে কত? 3, 4 আর 3 কত? 7, 7 আর 6 কত? 7 8 9 10 11 12 13, তো 13 হলো। আর এখানে আছে কত? 9, তো 13-র পর আরও 9 ঘর যাবে, তাহলে 13 14 15 16 17 18 19 20 21 22, এই যে দেখো 9 ঘর গেল। তো 22 হলে 22-এর কত বসবে? 2। হাতে আর থাকবে কত? দেখো যে 22 যদি লিখি, এই একটা 2 আমি বসাই দিলাম, তার বাম পাশের অঙ্ক যেটা সেটা হাতে থাকবে, তাহলে হাতে আছে 2, সেই 2 যোগ হবে এই 2-এর সাথে, 2 আর 2 কত? 4। এখানে দেখো 4 নম্বরে কিন্তু আর কোনো অঙ্ক নাই, এখানে 3টা অঙ্ক ছিল, যোগ করা হয়ে গেল। তো এখানে 4 নম্বর অঙ্ক ছিল 2, তার সাথে হাতের 2 যোগ হলে 4, তাহলে এখানে যেহেতু অঙ্ক নেই সেটা তার পরের এইখানে এই 1-এর সাথে যোগ হবে। তো 4 আর 1 কত? 5, 5 আর 2 কত? 7। তো এটাই কিন্তু উত্তর। দেখো এখানে কিন্তু আর কোনো অঙ্ক বাকি নাই। তো এইভাবে যোগ যখন করব আমরা, এই পাশাপাশি যোগ করার ক্ষেত্রে যে অঙ্কগুলো আমরা যোগ করব তার উপরে ছোট করে এরকম একটা টান দেব। তো এরপরে দেখো বাকি যেগুলো ছিল 4 সংখ্যার, এগুলো আশা করি তোমরা পারবা, কারণ একই নিয়ম। তো আমি যেগুলো করে দিলাম এগুলো তো করেই দিলাম, আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলে এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবো, কারণ যেহেতু একই নিয়ম তাহলে আর আশা করি আমার করা লাগবে না। এরপরে দেখো 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথ দেখো, লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। মানে 3 সপ্তাহে সে ভিন্ন রকম লাভ করেন, মানে প্রথম সপ্তাহে লাভ হয় এটা, দ্বিতীয় সপ্তাহে এটা, তৃতীয় সপ্তাহে এটা লাভ হয়। এখন এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? এই 3 সপ্তাহে সে মোট কত লাভ হয়েছে? তো এখানে দেখো প্রথম সপ্তাহে লাভ হয় কত? 1680, এটা লিখলো। দ্বিতীয় সপ্তাহে লাভ হয় কত? 890, তৃতীয় সপ্তাহে 1000। তো এখানে লেখার ক্ষেত্রে একটু খেয়াল করবা যে এই প্রথম সপ্তাহের যে লাভ এখানে আছে 4টা অঙ্ক, এই দ্বিতীয় সপ্তাহে লাভের এখানে আছে কত? 3টা অঙ্ক। তো 3টা অঙ্ক যদি হয়, মানে অঙ্ক সংখ্যা যদি কম হয় বা বেশি হয়, যেটাই হোক, এই ডান পাশের অঙ্কের সাথে মিল রেখে আমরা লিখব। দেখো এখানে 1680, এখানে 890, এই 0 বরাবর এই 0, এই 890 এই 8 বরাবর এই 890 9, বা এই 6 বরাবর এই 8, মানে ডান দিক থেকে মিলিয়ে আসবো। এখানে অঙ্ক যদি 5টা হতো এই দিকে একটা বেড়ে যাবে, বা অঙ্ক যদি 2টাও হতো তাহলে এই 0 বরাবর থেকেই কিন্তু শুরু করব। কারণ কি, অঙ্ক যদি কম থাকে এই বাম পাশে এখানে কম থাকবে, বা বেশি যদি হয় এই পাশে বেশি হবে, কিন্তু এই ডান পাশে একদম একই লাইনে দেখতে হবে। যেমন এইটা একটা লাইন, এটার একটা লাইন, এটার একটা লাইন, এটার একটা লাইন, মানে প্রত্যেকটা অঙ্কের লাইন ঠিক থাকতে হবে, একটা নিচে আর একটা, এইভাবে হতে হবে, তাহলে যোগটা সঠিক হবে। তো এখন এই 3 সপ্তাহের লাভের যে টাকা সেটা আলাদাভাবে একটার পর একটা এভাবে নিচে নিচে লিখলাম। এখন মোট লাভের পরিমাণ তাহলে কি হবে? যোগ করতে হবে। মোট লাভের পরিমাণ কি করব? যোগ করব। তো দেখো এই 0 0 0 যোগ করলে কত হবে? 0 হবে। তারপর দেখো 0 আর 9 যোগ করলে 9, 9 আর 8 যদি যোগ করি, 9 আর 8 হয় 17, তো 17 7। আর এই যোগ করার পরে লেখার ক্ষেত্রেও খেয়াল করবো, আমরা যে লাইনের অঙ্কগুলো যোগ করব ওই লাইন বরাবরই কিন্তু যোগফলটা বসাবো। তো এখানে বসাইলাম 17 7, হাতে থাকছে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 8 9, 9 আর 6 যোগ করলে হয় 15, তো 15 কত বসবে? 5, হাতে আছে আমার 1, 1 আর 1 2, আর এখানে তো অঙ্ক নাই এই 4 নাম্বার পজিশনে, তো 2 আর এই 1 3, তার মানে এখানে হবে 3, এই 1 বরাবর এইটার নিচেই 3, তার মানে এই 3570 টাকা। এটাই হচ্ছে তোমার তার 3 সপ্তাহের মোট লাভের পরিমাণ। এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের এই যে 3 4 5 এই 3টা ম্যাথ করে দিলাম, তো আশা করি তোমরা বুঝতে পারছো।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের সমাধান করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।